বৃষ্টি হওয়া শুরু হয়েছে আর সব কিছুই ঠান্ডা হয়ে গেছে। সবাই ঠান্ডা হয়েছে, এত ঠান্ডা হয়েছে কি বলবো। এই জন্য এখন মিষ্টি মুখ করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে আর এই পাশে হচ্ছে পিঠা খাওয়ার আমদম বেজে গেছে। কারণ ঠান্ডার দিনে একটু তেলের পিঠা ভালোই মজা লাগে। কিন্তু ওই যে ওই পাশে দুই বোনে বসে থেকে বানাইতেছে আর গরম গরম বসে বসে খাইতেছে। কিন্তু আগে বসে বলতো আর তুমি তুমি খাইতেছো না, খালি আমি খাই। আমি পরে নিছি ঠান্ডাটা মজা আছে, মানে বৃষ্টির দিনে না মজা লাগে ভালো। যখন বৃষ্টি হয় কি সুন্দর ঠান্ডা হয়েছে সব কিছুই, দুনিয়া দুনিয়া সবাই ঠান্ডা হয়েছে। কি কারণে পিঠা খাই, পিঠা মা পিঠা বাজে। বৃষ্টি হইতেছে তো আসলে ঠান্ডা দিনে পিঠা মজা লাগে বেশি না, গরম গরম তা আবার আমরা আমরা নিচ্ছি। বৃষ্টি হওয়া শুরু হয়েছে আর সব কিছুই ঠান্ডা হয়ে গেছে। সবাই ঠান্ডা হয়েছে, এত ঠান্ডা হয়েছে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই জন্য এখন মিষ্টি মুখ করতেছি, মিষ্টি মুখ করাইতেছে, বলার ভাষা নেই দেখে মিষ্টি মুখ করাই দিল। আর মিষ্টি মুখ করাই দিই কি করব। এই দেখেন রাস্তাঘাটগুলো কি সুন্দর হয়েছে, ধুলাবালি দিয়ে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। সব কিছুই খারাপ হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে সব কিছুই ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। বিকেল হয়ে গেছে তো এপাশে গরুগুলো দেখেন কি সুন্দর করে খাইতেছে। গরুগুলোরও ঠান্ডা লাগছে অবশ্য, গরুগুলো অনেক ভালোই আছে। হাম্বা খাবে পিঠা, খাবে পিঠা? ওয়াও, পিঠা খায়। আমি আবার গরু ছাগল হাঁস মুরগি এগুলোকে খুবই ভালোবাসি, কারণ মনে হয় আমি যদি এদের খাওয়াইতে পারি না আমার কাছে খুব ভালো লাগে। দেখেন আমার হাত চাটে, কিন্তু হাতে আর কিছু নেই, পিঠাটা ছিল দিয়ে দিলাম খাইলো। ভাবলাম যে একটু রাস্তার মধ্যে বাইরে দেখাই, এমন বৃষ্টি আসলো। এখন আমি কই যাই, এই যে গরুর দাঁড়াই আছি। পরে গরুকে খাওয়াই দিলাম, পিঠাটা খাওয়াই দিলাম, গরুরে পিঠা খাইলো। এখন আর কেমন কেমন করতেছে দেখো, আম্বা আমাকে বের করে দিল। এইরকম আগে কত করতাম স্কুলে যাওয়ার সময়, যদি বৃষ্টি আসতো হয় কলার পাতা নয় কচুর পাতা নয় প্লাস্টিক দিয়ে যাইতাম, যদি ছাতা না থাকতো বাড়িতে, যেটা সত্য কথা। আর বাড়িতে থাকতে যদি বৃষ্টি আসতো তাহলে তো ছাতা নিয়ে যাইতাম। আর গরুটা দেখেন কি লাফালাফি শুরু করছে, কারণ জোরে বৃষ্টি আসছে। গরুগুলোকে ঘরে নিয়ে যাইতেছে, যে মাছি ধরতেছে তো বৃষ্টির মধ্যে, মাছি ধরে বেশি। আর আমি ওই জায়গায় বসে আছি, কইলাম না ওই দেখেন বাইরে কি বাতাস, দেখছেন সেই বাতাস উঠছে ওদিকে, ওই যে দেখা যাইতেছে। ওই পাশটা আরো বেশি বাতাস, এ পাশে দেখাই যায় না যে অতটা বাতাস, কিন্তু ওই যে ওদিকে বোঝা যাইতেছে কত পরিমাণে বাতাস। দুইটা রশি লাগাইছো, দৌড় মারে দৌড় মারে বাক্স তোরে। দেখছেন বৃষ্টিতে সবাই চলে গেল, এখন আমি খালি বাকি। আমি একটা দৌড় দিয়ে চলে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকতে পারি। ভালো থাকে কি আবার 2 দিন পর হয়ে যায়, সব কিছু এলোমেলো হয়ে যায়। 2 দিন ভালো, 2 দিন এলোমেলো, 15 দিন এলোমেলো, এই আর কি অবস্থা। এগুলো নিয়েই জীবনযাপন। বৃষ্টি পড়তেছে, এখন আমি যাই কেমনে? আমি একটু ভাবলাম যে বাইরে যাই, দেখাই, দেখেন বৃষ্টি হইতেছে কি সুন্দর।
বাহ, এই হচ্ছে গ্রাম। গ্রাম ছাড়া কি সুন্দর সবুজ হয়ে গেছে সবকিছু, একদম ধুলাবালি সব ধুয়ে গেছে তো এই জন্য সে সুন্দর হয়েছে। গাছগুলা দেখছেন কত সুন্দর।